তো এটা হচ্ছে কোরবানির দিন সকালবেলা আর কি। সকালবেলা উঠেই আমি খুব সকালে উঠে আমি হচ্ছে যে চালের রুটি বানিয়ে নিলাম, কারণ আমার ভাইয়ের বাসায় নিয়ে যাব। তো চালের রুটি বানিয়ে দেন হচ্ছে যে এই এখন ভাজার পালা। আর ওনাকে দিয়ে আসলাম হচ্ছে গিয়ে টেবিলে নাস্তা। নাস্তা বলতে গতকালকে যে মানে ইয়াটা করেছিলাম, আমি পিঠাটা করেছিলাম, সেই পিঠা, এই আর কি। পিঠা আর রসে ভেজে যদি রুটি খাবে এই জন্য রুটি দিয়ে আসছিলাম। তো উনি শুধু পিঠাই খেয়েছে, আর এই যে রুটি ভাজা আমার একদম অনেকগুলো কমপ্লিট। এখন আমি হচ্ছে যে ভেজে দেন প্যাক করার পালা। আর ঘরটার গুছুগাছুর একটা ব্যাপার আছে, না হয়তো বন্ধ হয়ে থাকে শহরের বাড়ি। আর যেহেতু খালা নাই, তো আমি একদম মুছে টুছে দেন চলে যাব ঘরটর মুছে পরিষ্কার করে গুছুগাছু করে, তারপর গোসল করে দেন হচ্ছে চলে যাব। তো কনফিউশনে আছি যে মানে ভাইকে পাই কিনা বাসায় গিয়ে। কোরবানির দিন তো কোরবানির মাংস কাটার জন্য চলে যাবে। তো এই যে মামনি, চলে আসলাম ভাইয়ের একটু পাত্তা বাসায়। দাও না এসে আমাকে। দেখো এই বিড়ালের অবস্থা, ওরও একটা বড় বিড়াল আছে। মামনি, এদিক বাইরে। হ্যাঁ, এদের তো জায়গা হলো, ওয়াইফাই কোথায় রাখবো আমরা? তো নিজের ঘরে কোরবানির মাংস রান্না করতেছি। রান্না হয়ে গেল আমার মাংস, আর টানা বোনা ভুনা ভুনা করেছি। তো নিজের ঘরে কোরবানির মাংস রান্না করলাম, আর টানা বোনা ভুনা ভুনা হয়ে গেল। এতটুকুই থাকবে, অফ করে দিলাম। তো গরুর মাংস খেয়ে এই যে ঘুমোচ্ছে। সে যে কি আনন্দ গরুর মাংস খেয়ে, কোরবানির মাংস খেয়ে এখন এই বাবার পায়ের কাছে ঘুমোচ্ছে। তো আমি বসে পড়লাম মাংস নিয়ে, কষানো মাংস নিয়ে। এটা হচ্ছে কোরবানির পরের দিন, মানে যেহেতু ওই দিন আমার ভাইয়ের বাসায় আমরা কাটিয়ে এসেছি, আর আমি ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে দেইনি। তো মাংস কষাবো আর আমি খাবো না সেটা কোরবানির মাংস হয়। খাওয়ার মজাই যদিও আলাদা। এখন নিজে রান্না করি বলে এটা আর হয়ে ওঠে না, আম্মা থাকা অবস্থায় তখন হতো, তখন তো আর নিজে রান্না করতাম না। অপারেশন শুরু করে দেয়। এর মধ্যে এসে যায় 1989 সালের লোকসভা নির্বাচন। এই ভোটে কংগ্রেসের হার হয়, জয়লাভ করে জনতা দল। মাংস খাচ্ছে। ভারতের নতুন প্রধানমন্ত্রী হন বিশ্বনাথ প্রতাপ সিং। কংগ্রেস পার্টি ছাড়া ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলো এলটিটির প্রতি সহানুভূতি। তো কোরবানির মাংস বলে কথা, এরকম না খেলে কি আর চলে? কোরবানি সার্থক হয়? তো এর ওদিকে বিড়াল দেখো ঘুমোচ্ছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। ও মাংস খেয়ে সমানে ঘুম, ঘুম মানে ঘুম থেকে আর তুলতেই পারছিলাম না। কাঁচা মাংস খেয়েছে তো, ওর স্বভাব তো কাঁচা মাংস খাওয়া। তো যাই হোক, প্রথম দিন এভাবে কাটলো। এখন সেকেন্ড দিন হচ্ছে গিয়ে আমার বোনের বাসা, সব বাসা মিলিয়ে দেন হচ্ছে যে মাংস টাংস সব বাসা থেকেই আসছিল। ওটা আর কি খাচ্ছি আর ছুটির দিন পালন করছি। তো আকাশে একদম ঘোলা কালো অন্ধকার হয়ে আসছে, আর আজকে একদম গরম নেই বললেই চলে। বেশ হাওয়া দিচ্ছে আর কি, হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা অসাম। সকাল সকাল উঠেই তোমাদের সাথে গুড মর্নিং জানাচ্ছি, যদিও গুড মর্নিং নেই, এখন 11:30টার মতো বাজে। তো আজকে হচ্ছে গিয়ে, তো আজকে সকাল সকাল উঠেই ওই যে খালা বানিয়ে দিয়ে গিয়েছিল, রুটি বানিয়ে দিয়ে গিয়েছিল, সেই রুটি ভেজে খেলাম, ওনাকে খাওয়ালাম। আর কালকে করেছিলাম সেমাই। তো এখন তো আর মানে
সম্পূর্ণ ভিডিওগুলো এখন করি না, এখন টুকটাক ভিডিও করে দেন হচ্ছে যে ছাড়ি আর কি, ডায়েরির মতো, যে কি কি করলাম আর কি। তো আজকে এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে, গতকালকে তো উনি ঘর মুছেছে ওই যে ঘর মোছা দিয়ে, আর আজকে ওনাকে নাস্তা টাস্তা দিয়ে উনি নিচে গেল ময়লা নিয়ে, আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেন হচ্ছে বিছনা টিছনা ঠিক করে এখন আর কি এই ব্যালকনিতে আসলাম। আর সকালবেলা ঘুম থেকে আজকে খুব দেরি করে উঠেছি। কয়টা উঠেছি জানো? 11:30 ইচ্ছা করে এই ঘড়ি দেখি আবার ঘুমাই, ঘড়ি দেখি আবার ঘুমাই, কারণ চিন্তা করছি যে দুজন তো ছুটি ছাটার দিন, এইটু ঘুমাই। আর শীত শীত লাগছিল, তা আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে শীত লাগছে যেহেতু জ্বর উঠলো কিনা, যে না জ্বর উঠে নেই, ঝাড়ু দিতে গিয়ে আবার ঘেমে গিয়েছি। তো এখন হচ্ছে যে যেহেতু প্রায় 12টার মতো বাজে, কুটে টুটে রান্না বসিয়ে দিব আর কি। তো চলো, পাখির খাবার, ওদের খাবার ওখানে দিয়ে রেখেছি, খেয়ে যাবে এসে। তো চলো, আমার বিড়াল বাবু আবার পাহারা দিচ্ছে। তুমি কি পানি খাচ্ছ? ওই যে পানি খাচ্ছে, তরকারির জন্য পানি নিয়ে আসছিলাম, সেই পানিও খাচ্ছে। ওরেও খাবার দিয়েছি। আর দেখো কি পরিমাণ হাওয়া, কি পরিমাণ হাওয়া দিচ্ছে ওখান থেকে, কিন্তু এই পর্দা সরছেই না আর কি, মানে স্থির হচ্ছে না। তো খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা। আর আমি একটু টিভি ছেড়ে নিলাম, টিভি ছেড়ে গুছু গাছু তো যা করার করেছি, টাওয়াল টাবার এখানে গুছু গাছু করে নিয়েছি, ঘর পরিষ্কার বেশ। কালকে গুঁড়ো সাবান দিয়ে দেন হচ্ছে যে ঘর মোছা হয়েছে। তো আজকে নিয়েছি ঝিঙে, ঝিঙে রান্না করব হচ্ছে ইয়ে দিয়ে, শিং মাছ দিয়ে। তো এই পানি আর রাখা যাবে না, চলো ফেলে দেব। খাওয়া দাওয়া হলো, উঠে গেল, আর উনি বাথরুমে গোসল করতেছে। দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার। হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, খুব শান্তি লাগছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, অনেক শান্তি লাগছে। আমি তাহলে এখানেই নিয়ে আসবো কাটাকুটির জন্য। তো যেহেতু বরের আর কি ছুটির দিন চলছে, সেহেতু মানে দুজনেই ঘরে মাংস, মানে খাওয়া দাওয়া, ঈদ এবং হাজব্যান্ডের ছুটি, ওয়েদার সুন্দর, সব মিলিয়ে একটা সুন্দর ওয়েদার বিরাজ করছিল বলো। তো আমি এখানে পেঁয়াজ রসুন, তো আমি পেঁয়াজ রসুন আর কি মানে ঠিকঠাক করছি। আর বর হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে, বলে যে তোমাকে ভিডিও করে দে। তা আমি বললাম যে হ্যাঁ আসলে আমার গায়ে ওড়না ছিল না। তো বলছে সমস্যা নাই, আমি একটু ভালোভাবে মানে সেফলি তোমাকে আমি ভিডিও করে দিচ্ছি। তো ভালোই লাগছিল। আর ওনার পছন্দের যে খাবারগুলো সেগুলো আমি রান্না করছিলাম। প্রিয়ন্তীকে আবার আনতে পারিনি, প্রিয়ন্তীকে না আনতে পারায় প্রিয়ন্তী ওই ঈশাদের সাথে খেলা করছিল, মানে ওদের ঈদ, ওদের তো আনন্দ একটু আলাদা। তো যাই হোক, আমার ওই ভাইসাটা চলে যাবে 12 তারিখ, তোমরা সবাই দোয়া করো। আমার ছেলেটা মানে পঙ্গু হয়ে গেল আসলে। ওরা দুজন একই কাঁথার নিচে একই রুমে ঘুমাইতো, এখন ও গিয়ে থাকবে হয়তো নানা কাজে ব্যস্ত, পড়াশোনা নিয়ে ব্যস্ত, বিদেশে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। আর আমার মানে প্রিয়ন্তী তো একা হয়ে গেল আর কি, ঢাকায় ও ছাড়া। তো এভাবে ঈদের দিন, ঈদের পরের দিন আর কি, আমরা মাংস আর রান্না করিনি। ওই ঈদের দিনে এসে একটু রান্না করেছিলাম, আর রান্না করিনি। আর তোমাদেরকে বলছিলাম যে আমি আমার আম্মার মতো রান্না করছি, হ্যাঁ এটা আর মানে আমি এখন ভয়েস দিয়ে দিচ্ছি আর কি। আর উনি ভিডিও করছিল। তো তারপর আমাদের বাসায় বিশেষ কিছু গেস্ট চলে আসছিল বিকেলবেলা, বিকাল থেকে রাত অবধি ছিল। কে? তো সে আমরা ভালোই কাটাচ্ছিলাম আর কি।
তো গেস্ট এসে দেন হচ্ছে যে রাত পর্যন্ত ছিল, আমাদের ঈদটা এভাবেই কাটলো। তো তোমরা যে যেখানে আছো না কেন ভালো থাকো, সুস্থ থাকো। দেখো রান্নার পাশাপাশি আমি আমার ঘরটাও গুছিয়ে নিচ্ছি, ঘর মুছেছি, ঘরটার ঝাড়ু দিয়ে দেন হচ্ছে পরিবেটি করে নিচ্ছি। কারণ ঈদ কোরবানিতে যেটা হয় খুশিও থাকে, আবার বুয়ারা থাকে না। আমার বুয়া চলে যায় হচ্ছে গিয়ে বাড়ি, না হয় শ্বশুর বাড়ি, না হয় বাবার বাড়ি, ওনাদের পাওয়া যায় না আসলে। তো ওই সময় আসলে একটু সমস্যা হয়, আবার ছেড়েও তো দিতে হয় বলো। ছেড়ে না দিলে ওদেরও তো একটা ঈদ খুশির বিষয় আছে। তো এই দেখো খাওয়া দাওয়া করে আহ, আব্বু বসে বসে ওই যে মোবাইল টিপছে, আর ও ওখানে বসেছিল, আর আমাদের গেস্টের সাথে সবাই সেলফি টেলফি নিচ্ছে।